সচিবালয়ের আগুন লাগার ঘটনার সবশেষ পরিস্থিতি জানাতে ঘটনাস্থল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী আজহার লিমন। লিমন, ভেতরে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে এবং ৬ ও ৭ নম্বর ভবনে এখনো পর্যন্ত বিদ্যুৎ নেই, দাপ্তরিক কাজ বন্ধ রয়েছে, সেখানে কি পরিস্থিতি? আমরা এই সচিবালয়ের সামনেই আছি, ৫ নম্বর গেটের সামনে আছি। এখান দিয়ে মূলত এই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা প্রবেশ করছেন, বের হচ্ছেন, উপদেষ্টারাও এই গেটই ব্যবহার করছেন। অন্যান্য গেটগুলো কিন্তু আটকানো আছে। কিছুক্ষণ আগে এই যে আমরা কথা বললাম গণ অধিকার পরিষদের যিনি সভাপতি এই নূর হোসেনের সঙ্গে, তো উনি যেটি আমাদেরকে জানালো যে এই সচিবালয়ের যে ৭ম তলা, সেই ৭ম তলার অনেকগুলো ফ্লোর একদম পুড়ে কয়লা হয়ে গিয়েছে, একদম অঙ্গার হয়ে গিয়েছে। এবং ওনার ভাষায় উনি যেটি আমাদেরকে বলছে যে এটি নিছক একটি দুর্ঘটনা তার কাছে মনে হয়নি, মনে হয়েছে মানব সৃষ্ট কোনো পরিকল্পিত ষড়যন্ত্র। এবং উনি যেটি বলেছেন এবং আমরাও যেটি দেখেছি যে এই অগ্নিকাণ্ডের শুরুতে এই একই ভবনের ২ প্রান্ত থেকে একসঙ্গে জ্বলে ওঠা, এটাকে সন্দেহের দৃষ্টিতেই দেখছেন। শুধু এই নূর নয়, এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদের সাথে যখন কথা হয়েছে, প্রত্যক্ষদর্শী যারা আছে তারা কিন্তু এটিকে স্বাভাবিক মনে করছে না। কারণ অগ্নিকাণ্ডের যে চরিত্র, তাতে আগুন এক জায়গায় ধরলে ধীরে ধীরে সেটি আরও সামনের দিকে এগোয়, কিন্তু দেখা গেছে যে ২ প্রান্তে আগুন ধরেছে, ঠিক তখনও মাঝখানের অংশটা কিন্তু সুরক্ষিতই ছিল। কিন্তু ভেতরে এখন আমরা দেখছি যে এই সাধারণ মানুষের বা এই কর্মকর্তা যারা রয়েছেন তাদের অধিকাংশই এখানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র উপদেষ্টা, সচিব পর্যায়ের লোকজন বা এই ধরনের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা ভেতরে যাচ্ছেন, এবং ভেতর থেকে এসে এই সচিবালয়ের এই ৭ নম্বর ভবনের বিভিন্ন ফ্লোর ৬, ৭, ৮, ৯ এই সমস্ত তলা পড়ে যাওয়ার ভয়াবহ বর্ণনা তারা দিচ্ছেন। জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আমাদের হাতে যে খবর আছে তাতে এটি তদন্তে একটি কমিটি করা হয়েছে, যেই কমিটি আগামী ৭ দিনের মধ্যে এই তদন্ত রিপোর্ট দেবে বা প্রতিবেদন দেবে। এইখানে এই তদন্ত কমিটির ৩টি কাজের কথা বলা হয়েছে। প্রথমত বলা হয়েছে যে সংগঠিত অগ্নিকাণ্ডের উৎস এবং কারণ উদ্ঘাটন করতে বলা হয়েছে। অগ্নি দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়িত্ব আছে কিনা সেটা উদ্ঘাটন করার দায়িত্ব সেই কমিটির, এবং এই জাতীয় দুর্ঘটনা প্রতিরোধকল্পে সুপারিশও প্রেরণ করবে এই কমিটি। এই ৭ সদস্যের তদন্ত কমিটি মোহাম্মদ খালেদ রহিম, অতিরিক্ত সচিব, জেলা ও মাঠ প্রশাসন, মন্ত্রিপরিষদ বিভাগ, তার নেতৃত্বেই এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি এখানে আহ্বায়ক, যুগ্ম সচিব পর্যায়ের ৩ জন কর্মকর্তা রয়েছে। ফায়ার সার্ভিস বা ঢাকা মেট্রোপলিটনের পক্ষ থেকেও কর্মকর্তা রয়েছেন। আর যেটি সবশেষ বলবো, এই সচিবালয়ের শুধু ৬ এবং ৭ নম্বর যে ভবন রয়েছে সেটিতে বিদ্যুৎ দেওয়া হয়নি। কয়েকটা ভবনে বিদ্যুৎ আছে, তবে সামগ্রিক দিক থেকে কিন্তু সচিবালয়ের এই শেষ কর্মদিবস সপ্তাহের একটা স্থবিরতা আছে। কর্মকর্তারা যারা ভেতর থেকে ঘুরে এসেছেন, কর্মচারীরা, তারা আমাদেরকে এটাই জানিয়েছেন। তো এই ছিল সচিবালয়ের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ। আজহার লিমন যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। এবারে যাব অন্য এক সহকর্মী সিফাত শাহরিয়ার রয়েছেন সচিবালয়ের আরেকটি প্রান্তে। সেখানে মধ্যরাত থেকে জল সচিবালয়ের আগুন দুপুর 12টা নাগাদ পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। সবশেষ জানাতেই সিফাত শাহরিয়ার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সিফাত, একটু আমাদেরকে জানাবেন ভেতরে ফায়ার সার্ভিস এই মুহূর্তে কি কাজ করছে এবং নথিপত্রের কি অবস্থা? ফায়ার সার্ভিসের মূলত এখানে অগ্নি যেহেতু পুরোপুরি নির্বাপন হয়েছে, সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের বলার মতো কোনো কাজ নেই। এখন তদন্তের স্বার্থে, যেহেতু ইতিমধ্যে আজহার লিমন বলছিল যে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের প্রাথমিক কাজই হবে যে এই আগুন কিভাবে লেগেছে, অর্থাৎ এর উৎস কোত্থেকে সেটি নির্ধারণ করা। সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের তাদের সহায়তা লাগবে, এবং 7 সদস্যের যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেখানেও ফায়ার সার্ভিসের একজন অধিদপ্তরের একজন প্রতিনিধি থাকবেন, এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একজন, অর্থাৎ ডিএমপির একজন প্রতিনিধি থাকবেন। আমরা ইতিমধ্যে দেখেছি ডিএমপির যে প্রতিনিধি যারা আছে তারা ভেতরে প্রবেশ করেছে। ফায়ার সার্ভিস যারা প্রতিনিধি হিসেবে থাকবেন তারাও ভেতরে রয়েছেন, এবং জনাব মোহাম্মদ খালেদ রহিম, যিনি মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব, তাকে আহ্বায়ক করে মূলত করা হয়েছে। এবং তাদের যেটি বলছিলাম যে অগ্নিকাণ্ডের উৎস কারণ উদ্ঘাটন করা তাদের প্রাথমিক কাজ, 1 নম্বর কাজ। দ্বিতীয় কাজ, এবং এরপরে তারা এইটি কিভাবে হয়েছে, কারা এর পেছনে রয়েছে, যেটি মূল প্রশ্ন। মূলত এই কাজ উদ্ঘাটনের পরে মূল প্রশ্ন কারা এর সাথে জড়িত, পেশাগত কোনো জড়িত কেউ রয়েছে কিনা, এবং নানা
ভাবে যারা ভেতর থেকে এসেছেন সকলেই কিন্তু এক জায়গায় এসে একটি কথা বলেছেন, এটি দুর্ঘটনা হোক কিংবা পূর্ব পরিকল্পিত হোক, এক জায়গায় সবাই একমত হয়েছে যে একটি কিছুটা অস্বাভাবিক। সেটি হচ্ছে আমিও নিজ চোখে এখানে দাঁড়িয়ে আছি, দেখাই যাচ্ছে যে একই ভবনের একটা নির্দিষ্ট দূরত্ব এবং যথেষ্ট দূরত্বের দুই প্রান্তের দুটি কক্ষে প্রথমে একসাথে কিভাবে আগুন ধরে, এটি যখন ভেতর থেকে যারা এসেছেন তারাও প্রশ্ন তুলেছেন এবং আমরাও যখন তাদেরকে প্রশ্ন করেছি তারা এই প্রশ্নের সাথে সায় দিয়েছেন। যেহেতু তদন্ত কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে, তারাই মূল ঘটনা উদ্ঘাটন করুক সেটি আমরা চাই এবং 7 দিনের মধ্যে যেহেতু তাদেরকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে 7 দিন সময় তো নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। এবং এর মধ্যে উপদেষ্টারা যেটি বলেছে, আসিফ মাহমুদের একটি ফেসবুকে বার্তাও দিয়েছে, যেহেতু তিনি রংপুরের বিভাগীয় সফরে রয়েছেন, তিনি ঢাকায় নেই, অন্য উপদেষ্টারা প্রায় সকলেই এখানে এসেছেন। তো সেক্ষেত্রে তিনি যেটি বলেছেন, দুর্নীতির নথিগুলো বা তার ফেসবুক যে পোস্টে বলেছেন যে দুর্নীতির নথিগুলো পুড়িয়ে ফেলার উদ্দেশ্যে এরকম করা হয়েছে, যদিও তদন্ত প্রতিবেদনের পরে মূলত মূল কাহিনী জানা যাবে। তো এখন পর্যন্ত এখানকার যান চলাচল স্বাভাবিক রয়েছে, ভিতরে তদন্ত যারা করছেন তাদের কাজ চলমান রয়েছে এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন একেবারে স্বাভাবিক রয়েছে। তো মিমি, এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সবশেষ।